বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, অতি মেহেরবান। শয়তান কেন রোজা রাখতে দেয় না? রমজান মাস মুসলিম উম্মার জন্য এক অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত সময়। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অফুরান্ত রহমত, বরকত ও মাগফিরাতের দরজা খুলে দেন। রোজা ইসলামের ৫টি মূল স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা প্রতিটি সুস্থ ও সক্ষম মুসলমানের উপর ফরজ করা হয়েছে। কিন্তু বাস্তব জীবনে আমরা দেখি যে রোজা পালন করতে গিয়ে অনেকেই নানা রকম বাধা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হন। মনে আলসেমি আসে, শরীর দুর্বল লাগে, নানা অজুহাত সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত রোজা ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এই সমস্ত প্রতিবন্ধকতার পেছনে শয়তানের গভীর ষড়যন্ত্র কাজ করে। এই আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানব কেন শয়তান রোজাকে এতটা ভয় পায়, সে কোন কোন পথে মানুষকে রোজা থেকে বিরত রাখার চেষ্টা করে এবং কিভাবে আমরা তার ফাঁদ থেকে নিজেদের রক্ষা করতে পারি। ১. শয়তানের পরিচয় ও তার চিরন্তন শত্রুতা। শয়তান বা ইবলিস ছিল জিন জাতির একজন সদস্য, যে তার ইবাদত ও আনুগত্যের মাধ্যমে ফেরেশতাদের সাথে বসবাসের সুযোগ পেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদের সাথে ইবলিসকেও আদম আলাইহিসসালামকে সেজদা করতে বললেন, তখন ইবলিস অহংকারবশত আদেশ অমান্য করল। সে বলল যে, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি কেন মাটির তৈরি সত্তাকে সেজদা করব? এই অহংকার ও আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিস আল্লাহর অভিশাপে পড়ল এবং জান্নাত থেকে বিতাড়িত হল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, শয়তান বলল, তুমি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দাও। আল্লাহ বললেন, তোমাকে অবকাশ দেওয়া হল। সে বলল, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলে, তাই আমি তোমার সরল পথে মানুষের জন্য ওত পেতে বসে থাকব। সূরা আরাফ 14-16। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে শয়তান শুরু থেকেই মানুষকে পথভ্রষ্ট করার শপথ নিয়েছে। সে প্রতিজ্ঞা করেছে যে কিয়ামাত পর্যন্ত মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখবে। আর রোজা যেহেতু আল্লাহর নৈকট্য অর্জনের একটি শ্রেষ্ঠ মাধ্যম, তাই শয়তান বিশেষভাবে মানুষকে রোজা থেকে দূরে রাখতে চায়। ২. রোজার আধ্যাত্মিক শক্তি ও শয়তানের ভয়। রোজার মধ্যে এমন কিছু বিশেষ আধ্যাত্মিক গুণ রয়েছে যা শয়তানের জন্য অত্যন্ত ভয়ের কারণ। নিচে এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হল। 2.1 রোজা নফসকে দুর্বল করে। মানুষের ভেতরে 3টি শক্তি কাজ করে: রূহ অর্থাৎ আত্মা, আকাল অর্থাৎ বিবেক এবং নফস অর্থাৎ কামনা বাসনা। শয়তান মূলত নফসের মাধ্যমে মানুষকে প্ররোচনা দেয়। নফস হল মানুষের কামনা বাসনার কেন্দ্র, যা সর্বদা ভোগের দিকে টানে। রোজার মাধ্যমে যখন মানুষ খাদ্য, পানীয় ও যৌনাচার থেকে বিরত থাকে, তখন নফস দুর্বল হয়ে পড়ে এবং শয়তানের প্ররোচনায় সাড়া দেওয়ার শক্তি কমে যায়। হাদিসে এসেছে, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, কারণ বিয়ে দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে রক্ষা করে। আর যে সামর্থ্য না রাখে সে যেন রোজা রাখে, কারণ রোজা হল তার জন্য ঢাল। বুখারী ও মুসলিম। এই হাদিসে রোজাকে ঢাল হিসাবে বর্ণনা করা হয়েছে। ঢাল যেমন তীর তলোয়ারের আঘাত থেকে রক্ষা করে, রোজাও তেমনি শয়তানের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে। নফসের শক্তি কমে গেলে শয়তান সহজে মানুষকে বশ করতে পারে না। 2.2 রোজা শয়তানের চলাচলের পথ সংকুচিত করে। একটি বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, শয়তান মানুষের রক্তের মধ্যে প্রবাহিত হয়। রক্তের মতোই সে মানব দেহের ভেতর দিয়ে সঞ্চালিত হয়ে মানুষকে প্ররোচনা দেয়। কিন্তু রোজার সময় যখন পাকস্থলী খালি থাকে এবং রক্ত প্রবাহ কম থাকে, তখন শয়তানের এই পথ সংকুচিত হয়ে পড়ে। হাদিসে বলা হয়েছে যে, রমজান মাসে শয়তানদের শৃঙ্খলিত করা হয় এবং তাদের ক্ষমতার হ্রাস পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় যে রমজান মাসে শয়তানের শক্তি উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাই শয়তান চায় মানুষ যেন রমজানে রোজা না রাখে, কারণ রোজা না রাখলে মানুষ এই বিশেষ সুরক্ষা থেকে বঞ্চিত থাকে। 2.3 রোজা তাকওয়া বৃদ্ধি করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা এবং তার আদেশ নিষেধ মেনে চলা। একজন মুত্তাকি বা তাকওয়াবান মানুষ শয়তানের প্ররোচনায় সহজে পড়ে যায় না। তাকওয়া হল শয়তানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
রোজা এই তাকওয়া বৃদ্ধিতে সহায়তা করে, তাই শয়তান চায় মানুষ যেন রোজা না রাখে এবং তাকওয়া অর্জন না করতে পারে। ৩ শয়তান যেসব কৌশলে রোজা রাখতে বাধা দেয়। শয়তান বিভিন্ন কৌশল ব্যবহার করে মানুষকে রোজা রাখতে বিরত রাখে। এই কৌশলগুলো অত্যন্ত সূক্ষ্ম ও প্রতারণামূলক। নিচে প্রধান কৌশলগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হল। ৩.১ শারীরিক দুর্বলতার ভয় দেখানো। শয়তানের সবচেয়ে সাধারণ কৌশল হল মানুষকে শারীরিক দুর্বলতার ভয় দেখানো। সে মনে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয়, তুমি রোজা রাখলে দুর্বল হয়ে যাবে, কাজ করতে পারবে না, শরীর শুকিয়ে যাবে, মাথা ঘুরবে, পেট ব্যথা হবে ইত্যাদি। অথচ বাস্তবে রোজা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে নিয়মিত ইন্টারমিটেন্ট ফাস্টিং বা বিরতিহীন উপবাস শরীরের জন্য অসংখ্য উপকার বয়ে আনে। তবুও শয়তান মানুষের মনে ভয় তৈরি করে সুস্বাস্থ্যের এই নিয়ামত থেকে মানুষকে দূরে রাখে। ৩.২ অজুহাত তৈরি করা। শয়তান মানুষের মনে নানা রকম অজুহাত তৈরি করে দেয়। এই বছর গরম বেশি, তাই রোজা রাখা কঠিন। এই মাসে অনেক কাজ আছে, তাই রোজা রাখলে পারব না। সফরে আছি, তাই রোজা না রাখলেও চলে। একটু অসুস্থ লাগছে, তাই আজকে রোজা রাখব না। এই ধরনের অজুহাতগুলো শয়তানের অনুপ্রেরণায় তৈরি হয়। অনেক সময় একটু কষ্ট হলেই শয়তান মানুষকে বলে যে এটা শারীরিক সমস্যা, তাই রোজা ভেঙে ফেলাই ভালো। ইসলামে সত্যিকারের অসুস্থতায় রোজা ভাঙার অনুমতি আছে, কিন্তু শয়তান এই সুযোগকে কাজে লাগিয়ে সামান্য অস্বস্তিকেও বড় অসুস্থতা মনে করাতে চেষ্টা করে। ৩.৩ বিলম্বিত করানোর কৌশল। শয়তানের আরেকটি প্রিয় কৌশল হল বিলম্বিত করা বা টালবাহানা করানো। সে মানুষকে বলে, আজকে নয়, কাল থেকে রোজা রাখব। এই রমজান নয়, আগামী রমজান থেকে রোজা রাখব। একটু বড় হলে রোজা রাখব। ব্যবসা একটু প্রতিষ্ঠিত হলে তারপর রোজা রাখব। এভাবে শয়তান মানুষের জীবন থেকে একের পর এক রমজান চুরি করে নেয়। যখন মৃত্যু এসে যায়, তখন বোঝা যায় যে শয়তান কতটা মূল্যবান সময় নষ্ট করিয়েছে। ৩.৪ ঘুম ও আলসেমির ফাঁদ। সেহরির সময় শয়তান সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। সে মানুষকে ঘুমের আকর্ষণে আটকে রাখে। মানুষ সেহরি খেতে উঠতে পারে না, ফজরের নামাজ পড়তে পারে না এবং রোজার সঠিক নিয়ত করতে পারে না। এভাবে শয়তান মানুষকে রোজার শুরু থেকেই বাধা দেওয়া শুরু করে। একইভাবে ইফতারের পরেও সে মানুষকে অতিরিক্ত খাবার খাওয়াতে উৎসাহিত করে, যাতে তারাবির নামাজে শরীর ভারী লাগে এবং ইবাদতে মনোযোগ কমে যায়। ৩.৫ রিয়া বা লোক দেখানো ইবাদতে প্রলুব্ধ করা। শয়তান যখন দেখে যে মানুষ রোজা রাখবেই, তখন সে ভিন্ন কৌশল অবলম্বন করে। সে রোজাদারের মনে রিয়া বা লোক দেখানো ভাব ঢুকিয়ে দেয়। মানুষ রোজা রাখে ঠিকই, কিন্তু মনের ভেতরে থাকে লোকের প্রশংসা পাওয়ার ইচ্ছা, সমাজে ভালো মানুষ হিসাবে পরিচিতি পাওয়ার লোভ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহ কেবল সেই ইবাদত কবুল করেন যা তার সন্তুষ্টির জন্য করা হয়। রিয়ার কারণে রোজা করা হলেও তার আধ্যাত্মিক মূল্য নষ্ট হয়ে যায়। এটিও শয়তানের একটি কৌশল। ৩.৬ মিথ্যা, গীবত ও পাপ কাজে জড়িয়ে পড়া। শয়তান রোজাদারকে যখন রোজা ভাঙতে পারে না, তখন সে চেষ্টা করে রোজার আধ্যাত্মিক মূল্য নষ্ট করতে। সে মানুষকে মিথ্যা কথা বলাতে, গীবত বা পরনিন্দা করাতে, ঝগড়া করাতে, অশ্লীল কথা বলাতে এবং নানা রকম পাপ কাজে লিপ্ত করাতে সক্ষম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা কথা বলা ও অন্যায় কাজ করা পরিহার করল না, তার পান আহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী। এই হাদিস থেকে বোঝা যায় যে রোজার মূল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, বরং সার্বিকভাবে পাপ থেকে বিরত থাকা। শয়তান এই বিষয়টি জানে, তাই রোজাদারকে পাপে জড়িয়ে রোজার আধ্যাত্মিক মূল্য নষ্ট করার চেষ্টা করে। ৪ শয়তান বিশেষভাবে যে কারণে রোজাকে ভয় পায়। শয়তানের রোজাকে ভয় পাওয়ার বেশ কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। এগুলো ইসলামের আলোকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হল। ৪.১ রোজা মানুষকে জান্নাতের নিকটবর্তী করে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর পুরস্কার দেব। বুখারী। মুসলিম। রোজা এমন একটি ইবাদত যার পুরস্কার সরাসরি আল্লাহ নিজে দেন। এর মানে রোজার মাধ্যমে মানুষ আল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে যায়। শয়তানের সবচেয়ে বড় ভয় হল মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করুক, কারণ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষকে শয়তান সহজে বিভ্রান্ত করতে পারে না। তাই শয়তান রোজাকে ঘৃণা করে এবং মানুষকে রোজা থেকে দূরে রাখতে চায়। রোজাদারের জন্য জান্নাতে বিশেষ দরজা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে যার নাম রাইয়ান। এই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করতে পারবে। রোজাদাররা প্রবেশ করার পর এই দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। শয়তানের সবচেয়ে বড় ব্যর্থতা হবে যদি মানুষ জান্নাতে প্রবেশ করে, তাই সে মানুষকে এই বিশেষ দরজা থেকে বঞ্চিত করার জন্য রোজা রাখতে বাধা দেয়। রোজাদারের দুয়া কবুল হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৩ শ্রেণীর মানুষের দুয়া প্রত্যাখ্যাত হয় না। এর মধ্যে একটি হল রোজাদারের দুয়া। বিশেষত ইফতারের সময় রোজাদারের দুয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় এবং কবুল হয়। একজন দুয়া করার শক্তিসম্পন্ন মানুষ শয়তানের জন্য বিপজ্জনক, কারণ সে আল্লাহর সাহায্য পেতে পারে এবং শয়তানের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে। তাই শয়তান মানুষকে রোজা থেকে বিরত রাখে। রোজা গুনাহ মাফের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান ও ইখলাসের সাথে রমজান মাসে রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী। এই হাদিস থেকে বোঝা যায় যে রোজার মূল উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, বরং সার্বিকভাবে পাপ থেকে বিরত থাকা। শয়তান এই বিষয়টি জানে, তাই রোজাদারকে পাপে জড়িয়ে রোজার আধ্যাত্মিক মূল্য নষ্ট করার চেষ্টা করে। রোজা সংযম ও ধৈর্যের প্রশিক্ষণ দেয়। রোজা মানুষের মধ্যে সংযম, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা তৈরি করে। একজন রোজাদার দিনের পর দিন অত্যন্ত ধৈর্যের সাথে ক্ষুধা ও পিপাসা সহ্য করে। এই ধৈর্য ও সংযম শুধু রোজার সময়েই নয়, সারা জীবনে তার কাজে আসে। একজন ধৈর্যশীল ও সংযমী মানুষ শয়তানের প্রলোভনের শিকার হওয়ার সম্ভাবনা অনেক কম। তাই শয়তান চায় মানুষ এই প্রশিক্ষণ না পাক এবং দুর্বল ও সংযমহীন থাকুক। ৫. শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণার স্বরূপ। ওয়াসওয়াসা অর্থ হল অতি সূক্ষ্ম ও চুপিসারে দেওয়া কুমন্ত্রণা। কুরআনে বলা হয়েছে, বলুন, আমি আশ্রয় নিচ্ছি মানুষের প্রতিপালকের কাছে, সেই গোপন কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় এবং সরে পড়ে। সূরা নাস ১-৪। শয়তানের কুমন্ত্রণা এতটাই সূক্ষ্ম যে অনেক সময় মানুষ বুঝতেই পারে না এটা শয়তানের প্ররোচনা নাকি তার নিজের চিন্তা। রোজার বিষয়ে শয়তানের কুমন্ত্রণাগুলো সাধারণত এভাবে আসে। প্রথমত, রোজা রাখার আগের রাতে বা ভোরে সে মনে বিভিন্ন সন্দেহ তৈরি করে। আমি কি সেহরি খেয়েছিলাম? নিয়ত কি সঠিকভাবে হয়েছে? এভাবে সে মানুষকে বিভ্রান্ত করে। দ্বিতীয়ত, দিনের বেলায় সে মনে ক্রমাগত খাবার ও পানীয়ের কথা মনে করিয়ে দেয়, এমনকি এমন সব খাবারের কথা মনে আনে যা সাধারণত মানুষ খায়ও না। তৃতীয়ত, সে বিভিন্ন যুক্তি দিয়ে রোজা ভাঙার পক্ষে ওকালতি করে। ৬. রোজার সময় শয়তান কিভাবে বিভিন্ন শ্রেণীর মানুষকে আলাদাভাবে টার্গেট করে। ৬.১. তরুণ-তরুণীদের ক্ষেত্রে। তরুণ বয়সে শরীরে শক্তি বেশি থাকে এবং জাগতিক আকর্ষণও বেশি থাকে। শয়তান তরুণদেরকে বলে, তুমি এখন তরুণ, জীবন উপভোগ করো, বৃদ্ধ হলে রোজা রাখো। সে তাদেরকে বন্ধুদের সাথে বাইরে খাওয়ার আনন্দ, রেস্তোরাঁয় যাওয়ার মজা ইত্যাদি দিয়ে প্রলুব্ধ করে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খাবারের ছবি দেখিয়ে মনে লালসা তৈরি করে। তরুণ বয়সে রোজা রাখার অভ্যেস না হলে পরবর্তী জীবনে রোজা রাখা অনেক কঠিন হয়ে পড়ে। ৬.২. ব্যবসায়ী ও কর্মজীবীদের ক্ষেত্রে। ব্যবসায়ী ও কর্মজীবীদের ক্ষেত্রে শয়তান বলে, রোজা রাখলে কাজে মনোযোগ দিতে পারবে না, ক্লায়েন্টের সাথে লাঞ্চ মিটিং আছে, তাই আজকে রোজা রাখা সম্ভব না। রোজার কারণে উৎপাদনশীলতা কমে যাবে, বস রাগ করবে। এইভাবে সে জীবিকার ভয় দেখিয়ে মানুষকে রোজা থেকে দূরে রাখে। অথচ বাস্তবে রোজাদার মানুষ সময় ব্যবস্থাপনায় অনেক বেশি সচেতন হন এবং তাদের উৎপাদনশীলতা কমে না, বরং অনেক ক্ষেত্রে বাড়ে। ৬.৩. নারীদের ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রে শয়তান বিশেষভাবে গৃহস্থালির কাজের বোঝাকে অজুহাত হিসেবে ব্যবহার করে। সে বলে, রোজা রেখে রান্না করা কঠিন, বাচ্চাদের দেখাশোনা করতে গেলে রোজা রাখা সম্ভব না, ইফতারের আগে রান্নাঘরে এতক্ষণ থাকলে রোজা ঠিক থাকবে না। এইভাবে সে নারীদেরকেও রোজার অসীম পুণ্য থেকে বঞ্চিত করার চেষ্টা করে। ৬.৪. বয়স্কদের ক্ষেত্রে। বয়স্ক মানুষদের ক্ষেত্রে শয়তান স্বাস্থ্য সমস্যার ভয় বেশি দেখায়। সে বলে, এই বয়সে এতটা কষ্ট করার দরকার নেই, তোমার অমুক রোগ আছে তাই রোজা রেখো না, ডাক্তার বলেছে রোজা রাখা ঠিক হবে না। অবশ্যই প্রকৃত স্বাস্থ্য সমস্যার কারণে রোজা ছেড়ে দেওয়া জায়েজ, কিন্তু শয়তান এই ছাড়কে অপব্যবহার করতে উৎসাহিত করে। ৭. রমজান মাসে শয়তানের বিশেষ তৎপরতা। একটি প্রশ্ন অনেকের মনে আসে। হাদিসে বলা হয়েছে রমজানে শয়তানদের শৃঙ্খলিত করা হয়, তাহলে রমজান মাসেও কি পাপ হয়? এর উত্তর হল, সমস্ত শয়তান শৃঙ্খলিত হয় না,
মতিরাদ বা দুষ্ট শয়তানদের শৃঙ্খলিত করা হয়। তাছাড়া শৃঙ্খলিত হলেও শয়তানের পূর্বের প্ররোচনার প্রভাব মানুষের মনে থাকে। মানুষের নফস নিজেই পাপের দিকে ধাবিত হওয়ার প্রবণতা রাখে। তারপরেও রমজানের মাসে যে পাপ হয় তার একটি বড় কারণ হল শয়তানের পূর্বের প্রভাবে তৈরি হওয়া অভ্যেস। বছরের বাকি 11 মাসে শয়তান মানুষের মধ্যে যে খারাপ অভ্যেস তৈরি করে রেখেছে, রমজানেও সেই অভ্যেস সহজে যায় না। রমজানের আগে শয়তান মানুষের মনে এমন মনোভাব তৈরি করে রাখে যা রমজানেও রোজা থেকে দূরে রাখে। যেমন রমজান আসার আগেই সে মানুষকে বলে, এবার রোজা রাখব না, ব্যবসার অনেক চাপ আছে। এই মনোভাব রমজানের আগে থেকেই তৈরি হয়। ৮. শয়তানের প্রলোভন থেকে বাঁচার উপায়। শয়তানের প্রলোভন থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে বেশ কিছু কার্যকর উপায় শিখিয়ে দিয়েছে। ৮.১ আউজুবিল্লাহ পাঠ করা। যখনই শয়তানের কুমন্ত্রণা অনুভব করা যাবে তখনই আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। আল্লাহ তাআলা কুরআনে নির্দেশ দিয়েছেন, যখন তুমি শয়তানের কুমন্ত্রণা অনুভব করবে তখন আল্লাহর আশ্রয় চাও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আরাফ 200। ৮.২ কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত শয়তানের জন্য অসহ্য। কোরআনের আলো শয়তানের অন্ধকারকে দূর করে দেয়। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া সহজ হয়। বিশেষত সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস, ফালাক ও নাস নিয়মিত পাঠ করা উচিত। ৮.৩ জামায়াতে নামাজ পড়া। শয়তান একাকী মানুষকে বেশি আক্রমণ করে। জামায়াতে নামাজ পড়লে শয়তানের শক্তি কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একা নামাজ পড়লে 1 ভাগ সওয়াব, দুজনে পড়লে 25 ভাগ সওয়াব এবং জামায়াতে পড়লে 27 ভাগ সওয়াব পাওয়া যায়। এই সওয়াবের পার্থক্য থেকেই বোঝা যায় জামায়াতের গুরুত্ব কতটা। ৮.৪ সৎসঙ্গ অবলম্বন করা। ভালো মানুষের সাথে থাকলে শয়তানের প্রভাব কম পড়ে। রোজার সময় যারা রোজা রাখছে তাদের সাথে থাকলে মনে শক্তি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো সঙ্গী হল সুগন্ধি বিক্রেতার মতো, সে না দিলেও তার সাথে থাকলে সুগন্ধি পাওয়া যায়। ৮.৫ দুয়া ও জিকির করা। দুয়া ও আল্লাহর জিকির শয়তানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সকালে ও সন্ধ্যায় মাসনুন দুয়া ও জিকির পাঠ করলে সারাদিন শয়তান থেকে সুরক্ষিত থাকা যায়। বিশেষত লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নিয়মিত পাঠ করলে শয়তান দূরে সরে যায়। ৮.৬ হারাম থেকে দৃষ্টি ফেরানো। রোজার সময় চোখকে হারাম বিষয় থেকে রক্ষা করতে হবে। অশ্লীল সিনেমা বা নাটকে বা সোশ্যাল মিডিয়ায় হারাম কন্টেন্ট দেখা থেকে বিরত থাকতে হবে। শয়তান চোখের মাধ্যমে অন্তরে প্রবেশ করে। চোখের হেফাজত করলে শয়তানের প্রবেশের একটি বড় পথ বন্ধ হয়ে যায়। ৯ রোজার ঐতিহাসিক গুরুত্ব ও শয়তানের ইতিহাস। ইতিহাস থেকে দেখা যায় যে মুসলিম উম্মার সবচেয়ে গৌরবময় বিজয়গুলো রমজান মাসে রোজা রেখেই অর্জিত হয়েছে। বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছিল, মক্কা বিজয় রমজান মাসে হয়েছিল। তারাইন ও আইন জালুতের মতো ঐতিহাসিক যুদ্ধ রমজান মাসে সংগঠিত হয়েছিল। রোজা রেখেই মুসলিম যোদ্ধারা এসব বিজয় অর্জন করেছিলেন। এই ইতিহাস প্রমাণ করে যে রোজা মানুষকে দুর্বল করে না, বরং আত্মিক ও শারীরিকভাবে শক্তিশালী করে। শয়তান এই শক্তিকে ভয় পায়, তাই সে রোজা থেকে বিরত রাখার জন্য সর্বদা তৎপর থাকে। ১০ আধুনিক যুগে শয়তানের নতুন কৌশল। বর্তমান যুগে শয়তান আরও আধুনিক কৌশল ব্যবহার করছে। সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন ও ডিজিটাল বিনোদনকে সে অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করছে মানুষকে রোজা থেকে দূরে রাখতে। শহরের সময় মোবাইল ফোনের অ্যালার্ম সঠিকভাবে না রাখার ব্যবস্থা করা, সোশ্যাল মিডিয়ায় রাত জাগিয়ে রাখা, বিভিন্ন রেস্তোরাঁর খাবারের লোভনীয় বিজ্ঞাপন দেখানো, এগুলো আধুনিক যুগে শয়তানের হাতিয়ার হয়ে উঠেছে। বিশেষত ইফতারের সময় বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপের নোটিফিকেশন ও বিজ্ঞাপন মানুষের মনে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি করে। তাছাড়া ইন্টারনেটে বিভিন্ন সেকুলার বা ইসলাম বিরোধী ওয়েবসাইটে রোজার বিরুদ্ধে নানা বৈজ্ঞানিক তথ্য প্রচার করা হয়, যা শয়তানের আধুনিক হাতিয়ার। এই তথ্যগুলো অনেকের ইমানে সন্দেহ তৈরি করে এবং রোজাকে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর মনে করাতে সাহায্য করে। ১১ পিতামাতা ও পরিবারের ভূমিকা।
অনেক সময় শয়তান পরিবারের মাধ্যমেও রোজা থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে। পরিবারে যদি রোজার পরিবেশ না থাকে, যদি বাবা মা রোজা না রাখেন, তাহলে সন্তানরাও রোজার প্রতি উদাসীন হয়ে যায়। শয়তান এই পারিবারিক প্রভাবকে কাজে লাগায়। তাই পরিবারে রোজার সুষ্ঠু পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। শিশু বয়স থেকেই সন্তানদের রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে শেখানো দরকার। পরিবারে একসাথে সেহরি খাওয়া, একসাথে ইফতার করা এবং একসাথে তারাবি পড়ার অভ্যেস তৈরি করলে শয়তানের প্রভাব কমে যায়। 12. রোজা না রাখার পরিণতি ও শয়তানের সফলতা। যে ব্যক্তি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজা না রেখে দিন পার করে, তার ক্ষতি অপূরণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের একটি রোজার বিনিময়ে সারা বছর রোজা রাখলেও তার মূল্য পূরণ হবে না। এই হাদিস থেকে বোঝা যায় রোজার মূল্য কতটা অপরিমেয়। যখন একজন মানুষ রোজা ছেড়ে দেয়, তখন শয়তান বিজয় উল্লাস করে, কারণ সে সফলভাবে মানুষকে আল্লাহর নৈকট্য থেকে, গুনাহ মাফের সুযোগ থেকে এবং জান্নাতের রাইয়ান দরজা থেকে বঞ্চিত করতে পেরেছে। রোজা না রাখা মানে শয়তানের কাছে পরাজয় মানা। 13. রোজাদারের মনোবল ও দৃঢ়তা। শয়তানের প্রলোভন ও ওয়াসওয়াসা মোকাবেলা করার জন্য রোজাদারের মনে দৃঢ় সংকল্প থাকতে হবে। রোজার নিয়তটি হতে হবে আন্তরিক। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখব এবং শয়তানের কোনো প্রলোভনেই রোজা ভাঙব না। এই দৃঢ়তা তৈরির জন্য রোজার আগে থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। রমজানের আগের মাস থেকে বেশি বেশি নফল ইবাদত করা, হারাম থেকে দূরে থাকা এবং মানসিকভাবে রোজার জন্য প্রস্তুত হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন এবং সাহাবীদেরকেও রমজানের প্রস্তুতি নিতে বলতেন। 14. বিশেষ রাতগুলোতে শয়তানের ষড়যন্ত্র। লাইলাতুল কদর বা শবে কদর হল রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোর মধ্যে একটি। এই রাতটি 1000 মাসের চেয়েও উত্তম। এই রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সওয়াব পাওয়া যায়। শয়তান বিশেষভাবে এই রাতগুলোতে মানুষকে ইবাদত থেকে দূরে রাখতে চায়। সে মানুষকে ঘুমিয়ে রাখতে চেষ্টা করে, অতিরিক্ত খাবার খাইয়ে ইবাদতে অলসতা তৈরি করে, পারিবারিক ঝগড়া বাঁধিয়ে দেয় বা হঠাৎ কোনো জরুরি কাজ সামনে নিয়ে আসে। এই রাতটি হাতছাড়া হলে মানুষ 1000 মাসের সওয়াব থেকে বঞ্চিত হয়, যা শয়তানের বড় সাফল্য। 15. ক্ষুধার কষ্টে ধৈর্য ধারণ এবং এর আধ্যাত্মিক মূল্য। রোজার সময় ক্ষুধা ও পিপাসার কষ্ট অনুভব করা আসলে একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। এই কষ্টের মধ্যে দিয়ে মানুষ বুঝতে পারে যে দুনিয়ার আরামায়েশ কতটা ক্ষণস্থায়ী এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করার মধ্যে কতটা শান্তি আছে। শয়তান এই কষ্টকে অসহনীয় মনে করাতে চেষ্টা করে। সে বলে, এই কষ্ট কেন সহ্য করছ, এখনই কিছু খেয়ে নাও। কিন্তু একজন ঈমানদার জানে যে এই ক্ষণিকের কষ্ট আল্লাহর কাছে অফুরন্ত পুরস্কারের কারণ হবে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার অপরিমেয়ভাবে দেওয়া হবে। সূরা জুমার 10। শয়তান রোজাকে ভয় পায়, কারণ রোজা মানুষকে আল্লাহর অত্যন্ত কাছে নিয়ে যায়, গুনাহ মাফ করে, নফসকে দুর্বল করে, তাকওয়া বৃদ্ধি করে এবং দুয়া কবুলের সুযোগ দেয়। শয়তান তার চিরন্তন শত্রুতার কারণে মানুষকে এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে। শারীরিক দুর্বলতার ভয়, বিভিন্ন অজুহাত, বিলম্বের ফাঁদ, ঘুম ও আলসেমি, রিয়া এবং পাপ কাজে জড়িয়ে যাওয়া। এসব কৌশলে সে মানুষকে রোজা থেকে দূরে রাখার চেষ্টা করে। কিন্তু একজন সচেতন মুমিন শয়তানের এই কৌশলগুলো বুঝতে পারে এবং আল্লাহর কাছে আশ্রয় চেয়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির ও দুয়া করে, সৎসঙ্গ রেখে এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে শয়তানের ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে পারে। রোজা শুধুমাত্র একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একটি সম্পূর্ণ আধ্যাত্মিক প্রশিক্ষণ যা মানুষকে শয়তানের বিরুদ্ধে শক্তিশালী করে এবং আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ দেয়। তাই আসুন শয়তানের সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে পূর্ণ ঈমান ও ইখলাসের সাথে রোজা পালন করি এবং আল্লাহর অসীম রহমত, বরকত ও মাগফেরাত অর্জন করি। আল্লাহ আমাদের সকলকে সহি রোজা রাখার তাওফিক দান করুন এবং শয়তানের সমস্ত প্রলোভন থেকে রক্ষা করুন। আমিন। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার উপর চলার তাওফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন। এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।